আমাদের আজকের গন্তব্য দামতোয়া ঝর্ণা। দামতোয়া ঝর্ণাটি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আমরা প্রথমে 17 মাইল পর্যন্ত জিপে করে যাব, এরপর শুরু হবে আমাদের ট্রেনিং। 17 মাইলে আমরা জিপ ছেড়ে দিয়ে পায়ে হাঁটার পথ শুরু করে দিয়েছি। আমাদের মূল ট্রেকিং এখান থেকেই শুরু। সকালে বৃষ্টি হতে আমাদের পায়ে হাঁটার পথটি একেবারেই ভিজে গেছে এবং পিচ্ছিল হয়ে আছে। সো বোঝা যাচ্ছে আজকের ট্রেকিংটি কিছুটা রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আমরা 7 জনের একটি গ্রুপ দামতোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে আস্তে আমরা দামতোয়ার দিকে আগাচ্ছি। এখন পাহাড়ি রাস্তা শুরু হবে, পাহাড়ে উঠবো আমরা। ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গিয়েছি, পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। যত পথ আগাচ্ছি ততটা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। অলরেডি আমার পায়ে 2টো চোখ লেগেছে। একটা শুরুতে ফাইন্ড আউট করাতে সেটা বেশি রক্ত খেতে পারেনি, আরেকটা অলরেডি রক্ত খেয়ে কখন পড়ে গেছে টের পাইনি, শুধু পায়ে দেখেছি যে পা থেকে রক্ত বের হচ্ছে। সো দামতোয়ার পথে এরকম অনেক ঝিরিপথ, ঝর্ণার শেষ অংশ আমরা দেখতে পাবো। এই পাথরগুলো বৃষ্টি হতে বেশি পিচ্ছিল হয়ে গেছে, তো আমাদের জন্য এটা অনেক কষ্টসাধ্য ছিল। পাথরগুলো ভেজে থাকায় মোটামুটি স্লিপারি হয়ে গেছে। সো আমরা কয়েকবার পড়তে নিয়েছিলাম, আল্লাহ অসুস্থ বেঁচে গেছি। এখান থেকে পড়লে খুব বেশি কিছু হবে না, হয়তো পাটা ছিঁড়ে যেতে পারে সর্বোচ্চ। এই কষ্টটা আসলে কষ্ট মনে হচ্ছে না, কারণ আমরা প্রকৃতির একেবারেই খুব কাছাকাছি পৌঁছে গেছি। ঝর্ণা, ঝিরিপথ, সবুজ, বৃষ্টি, এই জন্য এক অন্যরকম অনুভূতি। মাঝে মাঝে এরকম 2-3টা পথের সম্মুখীন হচ্ছিলাম, কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোন পথটাতে ঢুকবো, কিন্তু আমাদের গাইড থাকাতে সে আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছিল। আমরা অলরেডি ঘন্টাখানেক পথ পায়ে হেঁটে পার করে ফেলেছি, তবে যতটুকু জেনেছি আমাদেরকে আরও ঘন্টা 2-এর মতো পথ পাড়ি দিতে হবে। বৃষ্টি হতে পথটা বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ বৃষ্টির কারণে মাটি পিছলা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো যার কারণে গ্রিপ করতে সমস্যা হচ্ছিল, এবং কিছু উঁচু নিচু পথ ছিল যেটা সত্যিই অনেক বেশি রিস্কি ছিল। সামনে হলুদ টি শার্ট পরা ছেলেটি হচ্ছে আমাদের গাইড। এখান থেকে ব্যাক করা অনেক কঠিন হবে। গাইড মূলত এখানকার স্থানীয় যারা আছে তাদের থেকে ওকে নিতে হয় আমাদের ট্রেকিংয়ের পথে, যাতে আমরা কোনো পথ ভুল না করি। আমরা হাঁটছি কিন্তু পথ শেষ হচ্ছে না। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যখন খুব বেশি টায়ার্ড লাগে তখন আমরা আসলে একটু রেস্ট নেওয়ার ট্রাই করি, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় না থাকায় আমরা ওইভাবে রেস্ট নিতে পারছি না। কিন্তু এরকম কোথাও দাঁড়িয়ে, অর্থাৎ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি, এমন কোথাও দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। আর এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখন, অর্থাৎ এই পথটা ছিল সবচেয়ে বেশি দুর্গম আমার এই ট্রেকিংয়ে। এই জায়গাটা আসলে খুবই ন্যারো এবং বৃষ্টি হতে এতটা পিচ্ছিল হয়ে গেছে যে পা স্লিপ করলে একদম নিচে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দামতোয়া ঝর্ণা। প্রায় 3.5 ঘন্টা দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এই ঝর্ণায় এসে পৌঁছেছি। ঝর্ণাটি দেখে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমাদের কষ্টের ষোলো আনাই কুশল।